বন্ধুরা এত সুন্দর নকশা কাটা, ঠিক আছে, ফুল মসজিদটা মানে পুরো মসজিদটা জুড়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর নকশা আছে। এই যে এখানে দেখছেন কত সুন্দর, কাছে আসো, এই যে নকশাগুলো দেখেন। তো আমি অনেকদিন পরে আসলাম, প্রায় ক্লাস 6-7-এ পড়তাম, তখন একবার এসেছিলাম। তো বেশ কয়েকদিন ধরে আসবো আসবো মনে করছিলাম, আসা হয়নি। তো ভাবলাম যে আমি যখন আসছি তখন আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি, আপনাদেরকেও ভালো লাগবে। এখানে আসলে পরিবেশটা অনেক ঠান্ডা, আর আপনার প্রয়োজনীয় সব কিছু এখানে আশেপাশে পাওয়া যাবে, অনেক দোকানপাট সব কিছুই আছে। তো জায়গাটা অনেক সুন্দর, ঠান্ডা, ভালো লাগবে আপনাদের। তো নকশাগুলো দেখেন, যে এই নকশাগুলো আসলে কত মানে কষ্ট করে নিখুঁত করে যে এই নকশাগুলো হয়েছে, এটা আসলে চিন্তাই করা যায় না। যদিও সময়ের সাথে সাথে অনেক ধুলা ময়লা পড়ে, যেহেতু কোনো পরবর্তীতে কোনো রং বা কোনো কিছু করা হয়নি, পূর্বে যা ছিল তাই আছে। তো আমাদের ঐতিহ্যবাহী এই বাঘা মসজিদটা আপনারা দেখতে সবাই চলে আসবেন। আমি কিন্তু এখন অলরেডি মসজিদের পেছন সাইডে, ঠিক আছে, পেছন সাইডে, সামনের সাইডে আপনাদেরকে আসবো, দেখাবো। তো এই তো এখানে হচ্ছে শেষ। তো আপনাদেরকে চলেন সামনের সাইডটা দেখায়। দেখেন কত সুন্দর, তাই না মসজিদটা? এখানে কিন্তু বিশাল স্পেস আছে। এখানে অনেকে হয়তো নামাজ পড়ে, বা ঈদের সময় আসলে হয়তো এখানে ঈদের নামাজটা করা হয়, বা যে কোনো মিলাদ মাহফিল এই জায়গাগুলো করা হয় এখানে। এই জন্য বিশাল কিন্তু একটা স্টক করা আছে। তো আপনাদের ভালো লাগবে, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, অনেকদিন পরে আসছি। আর বিশেষ করে আমার কিন্তু এই যে কারুকাজগুলো দেখতে এতটাই ভালো লাগছে, আপনাদেরকেও ভালো লাগবে, এবং পুরোনো দিনের স্মৃতি কিন্তু আপনাদেরকে মনে করিয়ে দিবে। তো দেখেন যে বাঘা মসজিদে ঢোকার যে গেটটা, একবারে দূরে চলে যাও, ঠিক আছে। বাঘা মসজিদে যে ঢোকার যে গেটটা দেখছেন, এবার যে ঢুকে আসতে হবে, এবার একটা গেট আছে, এপাশে আছে, কিন্তু এটা মেন গেট। তো এই গেটটা কিন্তু অনেক সুন্দর, এপাশ দিয়ে এসে সোজা এসে এগুলো সব জায়গাতে কিন্তু আপনারা জুতা পরে ঘুরতে পারবেন, কিন্তু মসজিদের কিছু অংশে একটা সিস্টেম করা আছে যেখানে আপনার কিন্তু স্যান্ডেল খুলে ঢুকতে হবে, জুতা খুলে ঢুকতে হবে। তো আসেন আমি দেখাই। না না, এখানে এখন মসজিদের সামনে যেতে হলে কিন্তু আমাদের এই জুতাগুলো সুন্দর করে খুলে এখানে কিন্তু র্যাক দেওয়া আছে, ঠিক আছে। এই র্যাকের মধ্যে আপনারা সুন্দর করে রাখবেন, রেখে আপনারা কিন্তু এই মসজিদের যে অংশটা আছে সামনে, এখানে কিন্তু খালি পায়ে ঢুকতে হবে আপনাদেরকে। পোজ করো, অন করছো? দেখতে পাচ্ছেন যে এখানে মসজিদটা কত সনে এটা হচ্ছে তৈরি হয়েছে, নির্মাণ করা হয়েছে। তো এখানে দেওয়া আছে, সব ভিতরে যাবো না। তো ফুললি সামনের সাইডটা আপনারা দেখেন যে কেমন লাগছে। আরও একটা স্পেশাল বিষয় আছে, সেটা হচ্ছে যে ওইখানে যে একটা পাথর আছে, দেখো পাথরে কিন্তু আরও একটা স্পেশাল বিষয় আছে, সেটা হচ্ছে ওই পাথরে খোদাই করে যে কিছু আরবি লেখা আছে ওখানে, ঠিক আছে। ওইটা কিন্তু এখনকার সময়ের মানুষ কিন্তু কেউ কখনো করতে পারবে না, এটা আসলে সম্পূর্ণ অলৌকিক একটা ব্যাপার, হ্যাঁ। তো আপনারা দেখেন যে কতটা ভালো লাগছে আমাদের এই বাঘা মসজিদটা। তো আপনাদেরকে আমি ভিতরে দেখাচ্ছি, আসেন। আপনারা দেখেন যে ভিতরে কত সুন্দর করে কারুকাজ করা আছে। এখানে এখানে কিন্তু নামাজের জন্য জায়গা করা আছে, ফ্যান দেওয়া আছে, লাইট দেওয়া আছে। আর উপরে এই গম্বুজগুলো দেখেন ভিতরের, সামনের যে জায়গাতে দাঁড়িয়ে নামাজ পড়ানো হয় এই জায়গাটা দেখেন, সামনে যাওয়ারও। ভাইয়া কিছু কথা জিজ্ঞেস করবো? কিছু একটা আছে যে ঐতিহ্যবাহী কোনো কথা বা কিছু এরকম আপনি জানেন এখানে? হ্যাঁ, আপনি একটু সামনে সামনে আসেন।
ঐতিহ্য বলতে গেলে আমরা মানে যিনারা আসেন এখানে মানে দেখতে, সবসাথে মানে মূল বিষয় হচ্ছে যে এখানে যে কারুকার্যগুলো আছে এই কারুকার্যগুলো দেখতে আছে যে 500 বছর আগের হাতের কাজ এগুলো। এখন তো অনেক প্রযুক্তি আছে, তখন তো কোনো প্রযুক্তি ছিল না, যেটা মানুষের বুদ্ধি মেধা দিয়ে এগুলো করছে আর কি, তাদের ব্যক্তিগতভাবে এখানে স্থাপন করছে। আর তারপর একটা বিষয় যেটা যে মুসলিমের সবচাইতে যেটা হচ্ছে ইবাদতের ঘর আর কি, এই জন্য যেহেতু মুসলমানদের স্থান এটা ছিল, এই জন্যে এখানে কোনো মূর্তি নাই, কিছু ফলের পিক দেওয়া আছে যেটা আম। আচ্ছা, এখানে কোনো অলৌকিক বিষয় আছে যে এক রাতের মধ্যে করে ফেলছে বা এরকম? না, এগুলো মানুষের বানানো কথা, মানুষের আবেগের কথা, মানুষের আবেগের কথা। তো আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি আমার বাসা এখানে ছোটকাল থেকে আমার আব্বারা দাদারা পড়েছে, আমি এখানে আসি মূলত 5 তারিখের পরে থেকে দায়িত্ব হিসেবে আছে। এখানে তো অনেকে আসে তাই না? হ্যাঁ, এখানে ভিডিও করতে অনেকে আসে এবং দেখতে আসে, দূর থেকে লোক আসে আর কি, সব ধরনের। আমাদের পাশে এখানে আছে চারগাঁ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভালো লাগলো, ভাইয়া এখানকার দায়িত্বে আছে, ঠিক আছে? তো আপনারা আসবেন, আপনাদের সাথে ভাইয়ার দেখা হয়ে যাবে, কথা হবে। তো এখানে আসো, এখানে দেখেন সামনে যে মানে এটা প্রমাণ করে যে এটা তখন এগুলো ছিল। আর এই মসজিদের যে ভিতরে দেখছেন যে ভিতরে কিন্তু অনেক কারুকার্য করা আছে। আর ভাইয়া বলছে, আপনারা তো শুনলেন যে 500 বছর আগের, হ্যাঁ, এই নিখুঁত কাজগুলো এখন কিন্তু যতই মানে ডিজিটাল যুগ হোক, মানে যতই টেকনিশিয়ান হোক, যাই হোক না কেন, ওরা কিন্তু এখন এই নিখুঁতভাবে কাজটা কিন্তু কখনোই করতে পারবে না। কারণ 500 বছর আগের যে নিখুঁত কাজগুলো এই মসজিদের মধ্যে রয়ে গেছে স্মৃতি হিসেবে আমাদের, এগুলো সত্যি আমাদের ঐতিহ্যকে বহন করে। হ্যাঁ, পুরোনো দিনের কথা কিন্তু মনে করিয়ে দেয়। তো আপনাদেরকে আজকে পুরো মসজিদটা দেখানোর জন্য সফল হয়েছি। ভালো লাগলে, কেমন লাগছে আপনারা ঘুরতে আসবেন, দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন। তো সব কিছু দেখাও, এখানে যত গম্বুজ আছে, এখানে 10টা গম্বুজ আছে, ঠিক আছে? 10টা গম্বুজ আছে, পিলার আছে 18টা পিলার আছে, 18টা। শেষ করা এখন ভিডিওটা। তো আপনাদেরকে এই তো ভেতরে কিন্তু সম্পূর্ণটা আমি মসজিদ দেখানোর চেষ্টা করলাম, যেহেতু অন্ধকার ছিল, আপনারা তারপরে হয়তো পুরোটা দেখতে পাচ্ছেন, লাইটও ছিল হয়তো ব্যবস্থা, আমরা দিয়ে নাই। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, ভালো লাগলে অবশ্যই আমাদের এখানে চলে আসবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।